ফ্রেন্ডস, এখন আমরা করবো মডবাস কমিউনিকেশন করার জন্য আমাদের একটা ব্রেকার লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে, একটা সিগন্যাল জেনারেটর লাগবে এবং একটা স্মার্ট মোড লাগবে এবং একটা USB 2.0 RS422 এবং 485 কনভার্টার লাগবে। এবং এটার হার্ডওয়্যার ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এইটা। তো এটা হচ্ছে আমাদের সেই ব্রেকার থেকে আমাদের 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাইতে আমাদের লাইন আসলো এবং এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের DC 24 ভোল্ট আমরা একটা পাওয়ার দিলাম হচ্ছে সিগন্যাল জেনারেটরে, যেটা হচ্ছে আমাদের একটা ইনপুট ডিভাইস। আমরা যখন পরবর্তীতে PLC ব্যবহার করব তখন আমরা অ্যানালগ সেন্সর এখানে ব্যবহার করব। এবং এই পাওয়ার সাপ্লাই থেকে আরও 224 ভোল্ট DC একটা পাওয়ার গেল আমাদের এই স্মার্ট মোডে। এবং আমাদের যে স্মার্ট মোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে টোটাল 8টা অ্যানালগ ইনপুটের ডিভাইস কানেকশন নেওয়া যায় এবং এটার যে আউটপুটটা বের হবে 2টা পোর্ট, এই 2টা পোর্ট দিয়ে আমরা টোটাল 8টা অ্যানালগ ইনপুটের যে ইনপুটের আউটপুটটা সেটা আমরা PLC-তে রিড করতে পারবো। এবং যেহেতু আমরা এটা PC দিয়ে আপাতত দেখতেছি, সেজন্য আমরা একটা কনভার্টার নিলাম, USB 2.0 to RS485 এবং RS422 একটা কনভার্টার নিলাম এবং এটা আমরা PCর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল জেনারেটরে ভোল্টেজ 0 আছে এবং আমাদের আউটপুট ভোল্টেজ এখন 9 দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ না। তো এই ভোল্টেজটা দেখার জন্য আমরা এখন সিগন্যাল জেনারেটরে আমরা ভোল্টেজ বাড়াতে থাকবো। সিগন্যাল জেনারেটর ভোল্টেজ বাড়াচ্ছি। সিগন্যাল জেনারেটরে এখন ভোল্টেজ বাড়তেছে, এখন 1.10 ভোল্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.106। এই 6টা অ্যাকচুয়ালি এক্সট্রা বিট, যেটা আমরা এখন কাউন্ট করতেছি না। তো আমরা সিগন্যাল জেনারেটরের ভোল্টেজটা আমরা আরও বাড়াই 2.00। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2.00 এবং 4টা হচ্ছে আমাদের এক্সট্রা বিট। তো সিগন্যাল জেনারেটর ভোল্টেজটা আমরা আরও বাড়িয়ে দিচ্ছি 3.90, 3.89। এটা 3.90 প্রায় কাছাকাছি। আমাদের এখানে হয়তো 0.001 বা 0.00 ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেজন্য এটা আমাদের এখানে দেখাচ্ছে। মডবাস পোর্টটা দিয়ে আমরা কীভাবে কানেক্ট করব, আমরা কানেকশন অপশনে যাব, এখান থেকে আমরা কানেক্ট করে দেব। আমি একবার ডিসকানেক্ট করে দিচ্ছি। তো আমি আবার কানেক্ট করে নিই। এটা দিয়ে প্রথমে আমাদের কানেক্ট করে নিতে হবে। কানেকশনে যাচ্ছি, সিরিয়াল কম পোর্ট এটা কানেক্ট করে দিতে হবে। 9600 বড রেট, 8 ডেটা বিট, নন কোয়ালিটি দিতে হবে 1 বিট। দেন আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই সিগন্যাল জেনারেটরের যে ভোল্টেজ থাকবে সেটা আমাদের এই ডিসপ্লেতে শো করবে। দেন আমরা কি যাব, সেটআপ অপশনে যাব। সেটআপ থেকে রিড রাইট অপশন, ডেফিনেশন, এখান থেকে আমরা অ্যাড্রেস 14 দিচ্ছি আর PLC অ্যাড্রেস 4015 এখানে দেখাচ্ছে, একটা বিট বেশি নিচ্ছে। তো এটা কিভাবে নিচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই স্মার্ট মোডের একটা আমাদের ডেটা শিট আছে, সেই ডেটা শিটে আমরা এখন চলে যাই। ডেটা শিটে আপনারা দেখতে পাচ্ছেন 4015, এটা ইনপুট 1। এখানে টোটাল 8টা অ্যানালগ ইনপুট নেওয়া যাবে। প্রথম ইনপুটটা নেওয়ার জন্য 4015 দিয়ে আমরা ইনপুট এই যে 0 সেটা দিয়ে আমরা এই প্রথম ইনপুটটা দেখতে পারবো। আমরা যদি আরও অ্যানালগ ইনপুট এখানে দেখতে চাই, তাহলে আমাদের এখানে আরও 7টা অ্যানালগ ইনপুটের কানেকশন আছে, সেখানে আমরা অ্যানালগ ইনপুটগুলো কানেক্ট করে দিলে আমরা এই স্মার্ট বোর্ডের আউটপুট দিয়ে আমরা এই 2টা তার দিয়ে আমরা এই অ্যানালগ 8টা ইনপুটের আউটপুটগুলো দেখতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।